হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রিফাত এম হক। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখি কিভাবে অ্যাডোব ফটোশপ থেকে অ্যাসেট কাটিং করে সেই অ্যাসেটগুলো আমরা ফোল্ডারে সেভ করি। তো আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখি যে এই ইমেজগুলো বা এই আইকনগুলো কিভাবে সেভ করতে হয় ফটোশপের মাধ্যমে। তো আমরা বুলার নামে একটা ইমেজকে কিভাবে সেভ করতে হয় সেটা দেখি। এছাড়া সব কিছুই আমরা একই নিয়মে সেভ করে ইমেজ ফোল্ডারে রাখতে পারবো। তো আজকে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে একটা পিএসডি থেকে এইচটিএমএল করার সময় সেকেন্ড যে পার্টটা, ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকে এইচটিএমএল এর, সেটা হচ্ছে মার্কআপ রেডি করা। সো আমরা ফার্স্টেই ধরে নিব যে আপনারা সবাই এইচটিএমএল এবং সিএসএস এ আপনাদের স্কিলটা খুবই ভালো। কারণ এইচটিএমএল সিএসএস যদি আপনার জানা থাকে তাহলে একটা পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্ট করা খুব একটা কঠিন কাজ হবে না আপনাদের জন্য। সো শুরু করার আগে আমরা একটু এই পিএইচডির ইমেজটাকে একটু রিসার্চ করি। সেটা হচ্ছে এই ইমেজের মধ্যে আমরা কয়টা ধাপ আছে সেটা একটু রিসার্চ করি। ধাপ বলতে আমি ডিভ বুঝাচ্ছি বা র্যাপার বুঝাচ্ছি। যেমন টপ বার হচ্ছে একটা ধাপ, সিমিলারলি হেডার হচ্ছে আরেকটা ধাপ, স্লাইডার হচ্ছে আরেকটা ধাপ, তিনটা। এখানে আমরা সার্ভিস ধরতে পারি এটাকে। সো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার। সো 11টা ধাপের মাধ্যমে আমি একটা এইচটিএমএল এর মার্কআপ রেডি করতে পারবো। তো মার্কআপটা রেডি করার আগে আমি আরেকটা কথা বলে নিব। সেটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখবেন যে এই বুলজির হেডারের যেই উইডটা সেটা কিন্তু একদম 100%। ব্যাকগ্রাউন্ড যেই ইমেজটা আছে সেটা কথা বলতেছি। সো এটা উইথ হচ্ছে 100%, কিন্তু বুলজি লেখাটা বা লোগোটা শুরু হয় কিন্তু মাঝখান থেকে। সিমিলারলি কার্ডটাও শেষ হয় একদম লাস্টের মাঝ বরাবর, বাট এদিকে কিন্তু আর যায় না। ইট মিনস ওরা মাঝখানে আছে এবং পুরো টেমপ্লেটটাই কিন্তু মাঝখানে। ক্লিয়ার? পুরো টেমপ্লেটটা মাঝখানে এবং আবার এই বুলজির ফুটারও যদি আমি দেখি, এগুলো সব অ্যালাইনমেন্ট মাঝখানে। সো রিসার্চ আমাকে এটা বলে যে আমি ফুল উইথও নিতে হবে, কারণ ফুল উইথ না নিলে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না। 2 নম্বর হচ্ছে আমাকে মাঝখানেও আনতে হবে। সো ফুল উইথ নেওয়ার জন্য আমি উইথ 100% দিব একদম মাদার র্যাপারে, এবং মাঝখানে আনার জন্য আমি আরেকটা ডিভ নিব। সেই ডিভটা কাজ করবে, সে মার্জিন 0 অটো করবে। মার্জিন 0 অটো মানে সে মাঝখানে চলে আসবে এবং তার একটা উইথ সেট করে রাখবে। ক্লিয়ার? সো আমরা যদি একটু এডিটরে যাই, আমি নেটবিনস এডিটর ইউজ করব। সো এটা আমি আগে থেকে বলে রেখেছি আপনাদের। লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম যে আমি নেটবিনস এডিটর ইউজ করে প্রজেক্ট রান করাবো। সো নেটবিনস এডিটর নিলাম, সেখান থেকে আমি একটা প্রজেক্ট রান করাবো। সাপোজ আমি ডেস্কটপে যে বুলজিটা ক্রিয়েট করা আছে আমাদের, সেটাই আমি নিচ্ছি। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি ফোল্ডার নেমে যদি প্রজেক্ট নেম দেন তাহলে এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়ে। এবং মনে রাখবেন যে ফোল্ডার কোড, ফোল্ডারের ভিতরে যত কিছু আরও ফোল্ডার রাখবো সব কিছু স্মল লেটারে হলে ইট উইল বি গ্রেট। ঠিক আছে? এটা হচ্ছে কোডিংয়ের একটা স্ট্যান্ডার্ড। সেটা পিএইচপি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, এইচটিএমএল, বুটস্ট্র্যাপ, সিএসএস, হোয়াটএভার, সব ক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিংয়ের জন্য আপনি ছোট হাতের প্রজেক্ট নেম বা ফোল্ডার নেম দিবেন। সোর্স ফাইলের মধ্যে আমি সব কিন্তু ছোট স্মল লেটারেরই দিয়ে থাকি। সো আমার প্ল্যান হচ্ছে আমি একটা এইচটিএমএল ফাইল খুলবো যেটার নাম হচ্ছে ইন্ডেক্স। ক্লিয়ার? সো ইন্ডেক্স ফাইল খুলবো এবং আমি এডিটর কিভাবে অন করতে হয় প্রজেক্ট এটা আর বললাম না, কারণ আমি ধরে নিব যে আপনারা সবাই পারেন। এবং আমি কমেন্টের এখানে ইচ্ছে করলে আপনারাও লিখতে পারবেন, যখনই কোডিং করবেন কমেন্টে আপনার নামটা দিয়ে রাখবেন। ঠিক আছে? সো যেন বোঝা যায় যে এটা আপনারই করা। সো আমি নেম দিচ্ছি KH রিফাত এম হক। ওকে, সো ইমেল হচ্ছে rifmhok@gmail.com। এবং আমি যদি আজকে তারিখটা লিখে রাখি, ডেট হচ্ছে 14th ডিসেম্বর 2015। ক্লিয়ার? সো আমি বেশি কিছু আর লিখবো না, আমি মার্কআপে চলে যাচ্ছি সরাসরি। সো আমার প্রজেক্টের একটা নেম দিই, সেটা হচ্ছে বুলজি। এবং আমি ইচ্ছে করলে মেটা ট্যাগে ই কমার্স ওয়েব পেজের জন্য যে কিওয়ার্ড বা ডেসক্রিপশন থাকে সেটা আপনি লিখে রাখতে পারি, কিন্তু এটা আমরা প্রজেক্ট একদম ফার্নিশিংয়ে দেখব। যখন আমি ফার্নিশ করবো তখন আমি এটা অ্যাড করে নিব। সো আমার 11 ধাপ অনুযায়ী আমি ডিভ লিখবো এখন। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ধাপ,
তার আগে আমি এখানে লিখে রাখি কমেন্ট দিয়ে যে স্টার্ট। দেখুন আমি ফার্স্ট ধাপ হচ্ছে টপ বার, সো আমি স্টার্ট টপ বার লিখতেছি। ওকে, সো সেই অনুযায়ী আমি একটা ক্লাস নিলাম এবং একটা মাদার র্যাপার যেটা উইথ 100% করবে, টপ আন্ডারস্কোর র্যাপার নামে আমি খুললাম। সেটার আন্ডারে আমি আরেকটা ডিভ নিচ্ছি, ক্লাস টপ বার। এবং আমি যদি আরেকটু থিসিস করি, টপ বারের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কন্ট্যাক্ট, ফোন আর ইমেলকে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন বলতেছি, আরেকটা হচ্ছে টপ মেনু। সো আমি টপ বারের মধ্যে একটা ডিভ নিতে পারি যেটার নাম হচ্ছে কন্ট্যাক্ট, এবং আরেকটা ডিভ নিতে পারি যেটার নাম হচ্ছে টপ মেনু আন্ডারস্কোর টপ মেনু। রিমেম্বার, যখন আমি দুইটা ওয়ার্ড লিখতেছি পরপর আমি মাঝখানে আন্ডারস্কোর সাইন দিচ্ছি, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি ইচ্ছে করলে আন্ডারস্কোর সাইনের বদলে আপনি ক্যামেল কেসও ইউজ করতে পারেন। এখন ক্যামেল কেস বলতে আমি এটাকে বুঝাচ্ছি টপ মেনু লাইক দিস। ওকে, আচ্ছা, আরও থিস করা হোক যে টপ কন্ট্যাক্টের ভিতরে মোবাইল আর ইমেল দুইটা আলাদা আলাদা ডিভ। সো আমি আর দুইটা ডিভ নিচ্ছি, সেটা একটার নাম হচ্ছে সেল বা ফোন, এবং সিমিলারলি কপি করে পেস্ট করতেছি, এবং এটার নাম হচ্ছে ইমেল। সরি, এটা নাম হচ্ছে ইমেল। এবং ফোনের আন্ডারে আপনি দেখেন ফোন নাম্বার এবং ইমেজ দেওয়া। সো আমি ফোনের আন্ডারে পি একটা ট্যাগ নিচ্ছি, কাম অন। সো পি একটা ট্যাগ নিচ্ছি, পি এর আন্ডারে আমি ইমেজ নিব আর ফোন নাম্বারটা নিব। সো একটা ইমেজ নিলাম। অবশ্যই যখনই আপনি ইমেজ ট্যাগ নেবেন তখন এটা অল্টারনেট নেম সেভ করবেন, যে অল্টারনেট নেম মানে হচ্ছে যদি কখনো ইমেজটা না পায় তখন এই নামটা সে পাবে অল্টারনেট নেম হিসেবে। ওকে, সোর্স হিসেবে আমি কল করতেছি ইমেজটাকে, এবং দেখেন আমার ইমেজটা অলরেডি ক্রিয়েট করা আছে যতদূর আমি জানি, ফোন আইকন ডট পিএনজি। ঠিক আছে, সো ফোন আইকন ডট পিএনজি। এরপর আমি ফোন নাম্বারটা ইচ্ছা করলে লিখতে পারি, স্প্যান ট্যাগ দিচ্ছি, বা আপনি নাও দিতে পারেন, +880167 ব্লা ব্লা ব্লা। ওকে, সিমিলারলি ইমেলের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি, একটা হচ্ছে ইমেলের আইকন আর একটা হচ্ছে সেই ইমেলটা। ওকে, সো আমি স্প্যানের বদলে এখানে এ ট্যাগ ইউজ করতে পারি, কারণ ইমেলের জন্য আমি সচরাচর আউটলুক বা সামথিং ক্লিক করলে আউটলুক অন হবে এরকম কাজ করতে পারি। সো আমি স্প্যানের বদলে এখানে এ ট্যাগ ইউজ করি, এবং এখানে ইমেলটা লিখে নিই rifmhock@gmail.com। ওকে, এবং সিমিলারলি ফোন আইকনের জায়গায় আপনার এখানে অবশ্যই ইমেল আইকনটা সেভ করা আছে। সো আমি ইমেল আইকনটা কল করলাম। আচ্ছা, এখানে একটা হাইপারলিংক রেখে রাখি, আপাতত হ্যাশ। ওকে, সো আমার আপাতত এই পার্টের মার্কআপটা ডান। সো এই পার্টে হচ্ছে ইউএলএলআই আসবে, 4টা বুঝে যাচ্ছে, লিস্ট আইটেম 4টা আসবে, মাই অ্যাকাউন্ট, লগ ইন, চেক আউট, সাইন আপ। সো আপনি টপ মেনুর জায়গায় আপনি ইউএলএলআই, আমি ধরে নিব যে আপনার ইউএলএলআই কনসেপ্ট জানেন। সো ইউএলএলআই নিচ্ছি, এবং আরেকটা জিনিস দেখা যাক যে এখানে আমি ক্লিক করলে মাই অ্যাকাউন্ট পেজে যাবে, লগ ইনে ক্লিক করলে একটা পপ আপ আসবে, চেক আউটে ক্লিক করলে চেক আউট পেজে যাবে, সামথিং লাইক দ্যাট। সো অবভিয়াসলি এলআই যখন আপনি নিচ্ছেন তাহলে অবশ্যই ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে আপনি এ ট্যাগও নিতে ভুলবেন না। সরি, এ ট্যাগের মধ্যে হাইপারলিংক নিচ্ছি, হ্যাশ, এবং এখানে নাম দিচ্ছি মাই অ্যাকাউন্ট। ফার্স্টের নামটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। আপনি বড় হাতেও লিখতে পারবেন বা ছোট হাতেও লিখতে পারবেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলেন, কোনো সমস্যা নেই।
মাই অ্যাকাউন্ট নিলাম, সো এটা আমার 4 বার দেওয়া আছে, পেস্ট পেস্ট পেস্ট, লগ ইন, চেক আউট, সাইন আপ। সো মাই অ্যাকাউন্টে বদলা হবে লগ ইন, চেক আউট অ্যান্ড সাইন আপ। ওকে, সো আমার টপ মেনু, টপ বারের সকল মার্কআপ ডান। এবার আমি আসবো হেডার পার্টে। সো এখান থেকে আমার টপ বারটা শুরু হয়েছিল এখান পর্যন্ত শেষ হলো। সো আমি এখন আরেকটা র্যাপার নিচ্ছি ডিভ দিয়ে। ওকে, সো এটার ক্লাস নিচ্ছি হেডার আন্ডারস্কোর র্যাপার, এবং এখানে অবশ্য কমেন্টটা লিখে রাখি। আচ্ছা, আপনাদের কোশ্চেন আসতে পারে যে সব কিছুই তো উইথ 100% নিতেছে, আবার সেটা মাঝখানেও আনতেছে, সো আমরা একটা কমন ক্লাস ধরেই জিনিসটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, করতে পারি, বাট আমার এই টিউটোরিয়ালটা আসলে বিগিনারদের জন্যই, কারণ বিগিনাররা তাহলে এটা বুঝবে না কিভাবে কোনটা মাঝখানে আসতেছে, কোনটা উইথ 100% নিচ্ছে। এটা আপনি ইচ্ছা করলে পুরো পিএইচডি টু এইচটিএমএল এর শেষে একদম করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো হেডার র্যাপার যেহেতু শুরু করতেছি, এখানে আমি হেডার স্টার্ট হেডার দিয়ে রাখি। ওকে, সো হেডার র্যাপার আন্ডারে সিমিলারলি হেডার র্যাপার কাজ করবে উইথ 100%-এর, এবং সিমিলারলি হেডার কাজ করবে মার্জিন 0 অটো। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আবার বুঝিয়ে দিব। সো হেডার র্যাপার আর হেডার, ওকে, সো হেডার আন্ডারে 3টা পার্ট, একটা লোগো, একটা নেভিগেশন, একটা হচ্ছে কার্ট। সো আমি 3টা পার্ট করি, 3টা পার্ট বলতে আমি 3টা ডিভকে বোঝাচ্ছি। সো ক্লাস, লোগো, ওকে, আর এরকমভাবে 3টা ডিভ থাকবে, একটা হচ্ছে নেভিগেশন, একটা হচ্ছে কার্ট। সো লোগোর আন্ডারে আবার একটা ইমেজ, একটা লেখা, সরি, এটাও তো আমরা যেটা থিসিস করেছিলাম পিএইচডিতে, সেটা হচ্ছে এটা একটা ফন্ট, এটাও ফন্ট। সো এটাও, এই জুতার ছাপটা হচ্ছে একটা ইমেজ। তো আমি লোগো, এটার নাম দিচ্ছি নেভ, এবং এটার নাম দিচ্ছি কার্ট। আপনাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমি কেন সিমেন্টিক ট্যাগ ইউজ করতেছি না, যে যেমন হেডার তো একটা ট্যাগ, আমি তো এভাবেও লিখতে পারতাম, হেডার একটা ট্যাগ, ঠিক না? কিন্তু আমি এটা কেন ইউজ করতেছি না? আসলে এটা না ইউজ করার একটা কারণ আছে, সেটা আমরা যখন সিএসএসে যাব তখনই আমি এটার সলিউশনটা দিব যে কেন এটা ইউজ করিনি, ঠিক আছে? সো লোগোর আন্ডারে 3টা পার্ট আছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ইমেজ। সো আমি এটাকে দুইটার ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা ক্লাস লোগো আন্ডারস্কোর টেক্সট, ওকে, এবং আরেকটা ভাগ হচ্ছে ক্লাস লোগো আন্ডারস্কোর ইমেজ, এবং লোগো আন্ডারস্কোর টেক্সটের মাঝে একটা হচ্ছে h1 দিতে পারি আমি, আর একটা হচ্ছে সাপোজ স্প্যান দিতে পারি, হোয়াটএভার আপনি যা দিতে পারেন, বা পি দিতে পারেন, ঠিক আছে? সো আমি এখানে h1 একটা ট্যাগ নিলাম, এবং এখানে এটার নাম দিলাম বুলজি। ওকে, সিমিলারলি এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমি লিখলাম রাগড শু স্টোর। ওকে, rugged shoe store, ওকে। সো রাগড শু স্টোর আমার হয়ে গেল। এখন লোগো ইমেজের মধ্যে আমি একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, এবং অবভিয়াসলি আমি যেটা বললাম যে অল্টারনেট নাম দিতে হবে, নাহলে W3C ভ্যালিডেশনে আপনার এইটা ওয়ার্নিং হিসেবে শো করবে, ঠিক আছে? আপনি সোর্স ফাইলটা এখন নিয়ে আসি ইমেজেস থেকে, অবশ্যই এটার লোগো দেওয়া আছে। সো লোগো আইকন এটা দিয়ে রাখলাম, তো আমি এটা আলটিমেটলি ডান।
এবার আমি নেভিগেশনে যাই। নেভিগেশনে আমার 1 2 3 4টা মেনু। সো আমি ইউএলএল অ্যাপ্লাই করব। একটা জিনিস দেখেন, মাঝখানে লাল একটা স্ল্যাশ সাইন আছে, সেটার জন্য আমি একটা এলআই ইউজ করতে পারি। সো আলটিমেটলি 1 2 3 4 5 6 7 7টা এলআই আমি ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। সো আমি এলআই দিলাম 7টা এলআই, এবং 7টা এলআই মধ্যে 3টে এলআই বাদে বাকি সবগুলো এলআইতে এ ট্যাগের কাজ থাকবে, কারণ আমি এখানে পেজে যেতে চাই। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে যেন আমি সেই পেজ রেসপেক্টিভ পেজগুলোতে যেতে পারি। সো সেটাও ভাবতে হবে আমাকে। আচ্ছা, কি সো এলআই নিলাম। এলআই হচ্ছে 7 বার লিখতে হবে। কপি 7 বার পেস্ট করতে হবে। নেটবিনসটা একটু ডিস্টার্ব করতেছে। সো প্রথমে নাম হচ্ছে হোম। সো আমি এখানে যাব, এখানে এ ট্যাগ একটা খুলবো। হাইপারলিংক হ্যাশ, এটা একটা ক্লোজ করলাম, হোম লিখলাম। আর এখানে অবভিয়াসলি সেকেন্ড যে এলআইটা হচ্ছে সেটা হচ্ছে এটা স্ল্যাশ সাইন যেটা। সো আমি এখানে জাস্ট কোনো এ ট্যাগ আনবো না, জাস্ট স্ল্যাশ সাইন দিব একটা। সিমিলারলি এই এলআইয়ের পরও হচ্ছে একটা এ ট্যাগ আসবে, হাইপারলিংক হ্যাশ, এবং এটার নাম হচ্ছে অ্যাপারেল, APPAREL। সো APPAREL। সো অ্যাপারেল, এবং ঠিক এটার পরের এলআইটাও হচ্ছে একটা স্ল্যাশ সাইন। এ ট্যাগ নিচ্ছি, এবং পরেরটা হচ্ছে ফ্যাশন। তারপরটা হচ্ছে কন্টাক্ট আস, সরি, এবং লাস্টের আর কোনো স্ল্যাশ সাইন নাই এখানে। কন্টাক্ট আস, ওকে। সো আমার নেভিগেশনটা ডান। এখন হচ্ছে কার্ট আইটেম। কার্ট আইটেমটাও এটার মতোই, এখানে যেমন 2টা লেখা, এখানেও 2টা লেখা, একটা ইমেজ। সো আমরা এটার মতোই, এই ডিফটার মতোই এই কার্টটাকে জাস্ট ফলো করতে পারি। সো আমি কার্টের ভিতর লাইক কার্ট টেক্সট, ঠিক আছে, কার্ট টেক্সট, এটা H1 হবে না, সাপোজ এটা ধরলাম পি ট্যাগ ধরতে পারি, ঠিক আছে, সিম্পল পি ট্যাগ। সো এটা পি ট্যাগ ধরলাম, যেটা নাম হচ্ছে 10 আইটেমস। আর এরপরটা যদি আমি একটু ছোট করি জিনিসটা, তাহলে দেখা যাবে যে এরপরটা একটু হচ্ছে বোল্ড কালার। সো আমি এটাকে বি ধরতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে বি 459.99। সাপোজ আমি ডলার ধরলাম, 459
$0.99. সিমিলারলি এটা হচ্ছে কার্ট ইমেজ, আর কার্ট ইমেজের জন্য একটা আইকন অলরেডি সেভ করা আছে এখানে কার্ট আইকন নামে। সো আমি এখানে এটার নাম দিলাম কার্ট ইমেজ। কার্ট ইমেজের মধ্যে সেম ইমেজের জায়গায় এই অল্টারনেট নামটা হবে কার্ট আইকন, ঠিক আছে। কার্ট, আর এখানে জাস্ট আমি যদি একটু আবার দেখে আসি কার্ট আইকন। সো আমার আলটিমেটলি যদি আমি দেখি যে আমার হেডার পার্টও শেষ, এখন হচ্ছে স্লাইডার পার্ট। একটা জিনিস মনে রাখতে হবে, এই স্লাইডারে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটে কাজ আছে। একটা ইমেজের ভিতর একটা কিছু টেক্সট নিয়ে আসা হচ্ছে এবং একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে আসা হচ্ছে একটা ইমেজের ভিতর, ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতর। এই জুতোর যেটা বলতেছি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার ভিতর কিছু টেক্সট এবং কিছু একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে আসা হচ্ছে। সো সেই অনুযায়ী আমি যদি যাই কার্ট ইমেজ, ক্লিয়ার, আমার হেডারের পার্ট শেষ আপাতত। তো এরপর আমি যদি শুরু করতে চাই সেটা হচ্ছে স্লাইডার বা স্টার্ট স্লাইডার বলতে পারি আমি। স্টার্ট স্লাইডার, ওকে। সো স্টার্ট স্লাইডারের মধ্যে আমি ফার্স্টে ধরি স্লাইডারের একটা র্যাপার, কারণ এটাকে উইথ 100% নিবে, এবং আরেকটা ধরতে পারি যে শুধু স্লাইডার, যেটা হচ্ছে মার্জিন 0 অটো করবে, ঠিক আছে। তো আমি এখানে একটা র্যাপার নিচ্ছি ডিভ, প্লাস স্লাইডার আন্ডারস্কোর র্যাপার। সিমিলারলি এটাকে মাঝখানে আনার জন্য হুবহু আরেকটা ডিভ নিব, যেটার নাম শুধু স্লাইডার হবে, যেটা অলরেডি আমরা করে আসছি হেডার আর টপ বারের ক্ষেত্রে। সো ডিভ এই ডিভের নাম দিচ্ছি ক্লাস স্লাইডার। এই স্লাইডার আন্ডারে একটু লক্ষ্য করি, এই স্লাইডার আন্ডারে আমি আরেকটা ডিভ করব, যেটাকে আমি পজিশন রিলেটিভ করব, এবং এই স্লাইডারের ইমেজ, এই লেখা আর এই ট্রান্সপারেন্ট ইমেজ, এই তিনটাকে করব পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউট যখনই আমি তিনটাকে করতে পারবো, তখনই আমি একটা পজিশন রিলেটিভ বক্সের মধ্যে এই তিনটাকে রাখতে পারবো। সো পজিশন রিলেটিভ যে বক্সটা হবে সেটা আমি একটা ডিভ দিতে পারি, নাম দিতে পারি, যেটার নাম আমি ইচ্ছা করলে লিখতে পারি, সাপোজ স্লাইডার পজিশন, এরকম লিখতে পারি একটা ডিভের নাম, স্লাইডার আন্ডারস্কোর পজিশন, এবং এটার আন্ডার একটা ইমেজ দিব, স্লাইডার টেক্সট, স্লাইডার ট্রান্সপারেন্ট ইমেজ। সো আমি এটার আন্ডার একটা ইমেজ দিচ্ছি আইএমজি, যেটার অল্টারনেট নাম হচ্ছে স্লাইডার, ওকে। এবং যেটা সোর্স ফাইল থেকে আমি নিয়ে আসছি, ইমেজেস স্ল্যাশ স্লাইডার ইমেজ ডট পিএনজি, ঠিক আছে। আরেকটা জিনিস করি, এই স্লাইডার টেক্সটগুলোকে আমি পি ট্যাগ, H1 ট্যাগ, এগুলো অনেকগুলোতে না লিখে আমি এটাকেও আরেকটা ডিভের মধ্যে নিয়ে আসি, কিন্তু এটা স্লাইডার পজিশনের মধ্যেই থাকুক। সো একটা ডিভ নিচ্ছি, যেটা নাম ধরি আমি সাপোজ স্লাইডার টেক্সট, ওকে। সো ক্লাস ইকুয়াল টু স্লাইডার আন্ডারস্কোর টেক্সট। স্লাইডার আন্ডারস্কোর টেক্সটের মধ্যে 1 2 3 4 আমরা 4টা H1 দিতে পারি, বা আপনি একটা H1 দিয়েও ব্রেক দিতে পারেন। তো আমি ওরকম করব না, আমি 4টা H1ই দিচ্ছি, ঠিক আছে। সো স্লাইডার টেক্সট এর আন্ডারে 4টা H1 থাকবে। আর এই H1 গুলোর মধ্যে কিন্তু আপনার ফন্ট আসবে, ঠিক আছে। ফন্ট অ্যাপ্লাই হবে
অসওয়াল্ড বোল্ট যেটা আমরা এর আগের দিন দেখি। H1 এর নাম হচ্ছে শুজ, স্নিকার, বুটস, রাগডনেস। শুজ, স্নিকার, বুটস এবং রাগডনেস। সো H1 আমি 4 বার কপি করতে পারি। পেস্ট, পেস্ট, পেস্ট। শুজ, স্নিকার্স, এরপরটা হচ্ছে স্নিকার, এরপরটা হচ্ছে বুটস, রাগডনেস। সিমিলারলি স্লাইডার টেক্সট তো নিলাম, এরপর আমি আরেকটা ডিভ খুলতে পারি, কারণ আমি চাচ্ছি এই ট্রান্সপারেন্ট ইমেজটাকে আরেকটা ডিভের মধ্যে আনতে। আপনি ইচ্ছে করলে নাও আনতে পারেন, বাট আমি কেন আনতেছি, কারণ আমি যেন শুধু সেই ডিভটাকেই পজিশন অ্যাবসলিউট করতে পারি। আপনি ইচ্ছে করলে ইমেজটাকে পজিশন অ্যাবসলিউট করে ইমেজের ভিতরে একটা ক্লাস খুলতে পারেন। টোটাল ডিপেন্ডস আপ টু ইউ, আপনি যেভাবে সহজ মনে করেন আপনি ওভাবে করতে পারবেন। তো আমি স্লাইডার ইমেজ নামে একটা খুললাম আর একটা ডিভ, এবং ইমেজটাকে কপি করে পেস্ট করলাম এবং এখানে নাম রাখলাম স্লাইডার ট্রান্সপারেন্ট ডট পিএনজি, এবং এটা অল্টারনেট নামও স্লাইডার রাখলাম। সো আলটিমেটলি স্লাইডার পজিশনের মধ্যে এই ইমেজটাকে আমরা করব ডিরেক্ট স্লাইডার ইমেজ কম্বিনেটরি সাইন দি ইমেজ, যেই ট্যাগটা সিলেক্টরটা আসবে এটাকে আমি পজিশন অ্যাবসলিউট করব, এটাকে আমি পজিশন অ্যাবসলিউট করব, এবং এই ডিভটাকে আমি পজিশন অ্যাবসলিউট করলে এই স্লাইডার পজিশনকে পজিশন রিলেটিভ করলে আমার এই রেজাল্ট আমরা পাবো। আমাদের এতটুকু র্যাপার শেষ, ধাপটা শেষ। এখন চতুর্থ ধাপ হচ্ছে 3টা সার্ভিস দেওয়া আছে। তো আমি ইচ্ছা করলে এটাকে কপি করে স্লাইডার র্যাপার যেখানে শেষ সেখানে আমি পেস্ট করলাম, এবং এটা স্টার্ট সার্ভিসেস। ওকে, সো স্টার্ট যেহেতু সার্ভিসেস করলাম, এখানে আমি 3টা ডিভ নিব, সচরাচর বোঝা যাচ্ছে। কিন্তু 3টা ডিভ নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে তাদের মাদার র্যাপার সেট করতে হবে। প্লাস আমি বলতে পারি যে সার্ভিস আন্ডারস্কোর র্যাপার। সো এই সার্ভিসটাও মাঝখানে আছে, কিন্তু এটার উইথ 100% ধরে মাঝখানে আনার জন্য মার্জিন 0 অটো ইউজ করতে পারি আমরা। সো সিমিলারলি ডিভ একটা ইউজ করব, করে এটার নাম দিলাম সার্ভিস, এটার নাম সার্ভিসেস দিলাম। এবং 3টা ডিভ যেহেতু, সো আমি সার্ভিসের মধ্যে ইচ্ছা করলে 3টা ডিভের নাম 3টা আলাদা ডিভ রাখতে পারি, H1। এবং একটা জিনিস থিসিস করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে H1 পি ট্যাগের মধ্যে আমরা এ ট্যাগের ইউজ করতে পারি। সো সার্ভিসেসের মধ্যে আমি আরেকটা ডিভ নিচ্ছি, আমরা সেম টাইপের ডিভই নিতে পারি, সেম টাইপের ডিভ নিয়ে সেটা বা আলাদা আলাদা ডিভ নিয়ে আমি সেটা উইথ সিলেক্ট করে দিতে পারি, বা আপনি সেম টাইপের ডিভও নিতে পারবেন। আমি যেহেতু বিগিনারদের জন্য করতেছি আমি একটু আলাদা আলাদা ডিভ নিয়ে দেখাই। সেটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে শিপিং। সো আলাদা আলাদা ডিভ নিলে আসলে আপনার কষ্ট বেশি হবে, কারণ আপনার কোড বেশি লিখতে হবে। আপনি ইচ্ছে করলে একটা ডিভের মধ্যেই সব করতে পারবেন, ঠিক আছে। সো এটার নাম দিচ্ছি শিপিং, এবং এগুলো একটা একটা উইথ সেট করে দিতে পারবো আমরা, বা আপনি ইচ্ছা করলে একটা সার্ভিসেস নিয়ে এটা উইথ সেট করে দিতে পারেন, ঠিক আছে। শিপিং নিলাম, দেন আমি নিতে পারি কালেকশন, আর একটা হচ্ছে গ্যারান্টি। আপনি ইচ্ছা হলে একটা ক্লাসে নিতে পারবেন, আমি বারবার বলতেছি, বাট আমি বিগিনারদের জন্য জিনিসটা করতেছি, সো বিধায় আমি 3টা ক্লাস নিচ্ছি। তারপর লাস্ট চাইল্ড দিয়ে আপনি ইচ্ছে করলে এটা মার্জিন রাইট 0 করে দিতে পারেন, বাট আমি এটা করতেছি না এখন। মানি ব্যাক গ্যারান্টি, এটা আমি মেনুতে করব, আমার টপ মেনুতে যেটা এখানে যেটা আছে লাস্টে সাইন আপটা, সেটাকে আমি লাস্ট চাইল্ড দিয়ে করবো। সো সিএসএস এ গেলে এটা আমরা দেখতে পারবো। তার আগে কালেকশন এখানে রাখলাম, এবং এটার নাম হচ্ছে গ্যারান্টি। ওকে, শিপিং এর মধ্যে আমার একটা H1 আছে এবং পি ট্যাগের মধ্যে এ ট্যাগ। সো সিমিলারলি এটা বাকি 3টার বেলাও প্রযোজ্য। সো আমি শিপিং এর মধ্যে H1 সিলেক্ট করলাম এবং এটার নাম দিলাম ফ্রি শিপিং।
ফ্রি শিপিং এবং এর নিচে পি ট্যাগের মধ্যে $99 অন অল অর্ডারস অ্যাবোভ $99. on all orders above $99. ওকে, ডলার সাইন সামনে। কালেকশনের ক্ষেত্রে নিউ শুজ কালেকশন, আমি দুটো কপি পেস্ট করি, কারণ সেম লেখাই হবে, বাট সরি সেম ট্যাগই হবে, জাস্ট লেখা ডিফারেন্ট। নিউ শুজ কালেকশন, নিউ শুজ কালেকশন। আপনারা ভাবতে পারেন যে এগুলো সব ক্যাপিটাল লেটার, তাহলে এটা কেন আমি এখানে স্মল লেটার লিখতেছি কেন? আমি H1 কে সিলেক্ট হিসেবে কল করে জাস্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিব, ডাজন্ট ম্যাটার। আমি পি ট্যাগের লেখাটা সেমই রাখলাম, ঠিক আছে। আমি জাস্ট H1টা চেঞ্জ করতেছি, আপনারা ওইটা পিএইচডি দেখে করে ফেলতে পারবেন আশা করি। সো এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, আপনি ইচ্ছে করলে পিএইচডি থেকে ওই লেখাটা কপি করে আনতে পারবেন, ঠিক আছে। সো মানি ব্যাক গ্যারান্টিটা আমি লিখি একটু, মানি ব্যাক গ্যারান্টি। সো এটা হচ্ছে সার্ভিস র্যাপারের জন্য র্যাপার ক্রিয়েট করা। এরপর হচ্ছে পোর্টফোলিওগুলো খুবই সোজা, তারপর করা যাবে। যদি আমার এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, পার্ট 2, সো আমি পার্ট 2কে আমি আরও দুইটা ভাগে ভাগ করতে পারি, পার্ট 2_1, পার্ট 2_2 এভাবে। আদারওয়াইজ আপনাদেরও বোরিং লাগবে, আপনাদেরও ঘুম আসবে, হাই তুলবেন এবং ঘুমাতে থাকবেন। সো আমি এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি সার্ভিস র্যাপারের মাধ্যমে। যে সার্ভিসের র্যাপারের মধ্যে আমি একটা সার্ভিস নিলাম, শিপিং কালেকশনের মধ্যে গ্যারান্টি, শিপিং কালেকশন এবং গ্যারান্টি। নেক্সট আমরা পার্ট 2 এর _2 যে পার্টটা হবে এরপর, সেটাতে আমরা দেখব যে পোর্টফোলিও মার্কআপটা কিভাবে করে, এবং এখান থেকে আমরা স্টার্ট করব, সেটা এখান থেকে স্টার্ট করব, যে স্টার্ট পোর্টফোলিও লিখে স্টার্ট করব। সো তার আগ পর্যন্ত এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।